জন্মদিনটা হতে পারত বিশেষ, উদযাপনও পেত ভিন্ন মাত্রা। চাইলে মুশফিক সেঞ্চুরিও করতে পারতেন নিজের ৩৯তম জন্মদিনে। তবে যোগ্য সঙ্গীর অভাব আর গেম অ্যাওয়ারনেসের অভাবে মিস করলেন ১৪তম সেঞ্চুরি। ক্যারিয়ারের সায়ান্নে এসে এমন আক্ষেপ হয়তো দীর্ঘদিন পোড়াবে মিস্টার ডিপেন্ডেবলকে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করেছেন প্রায় ৪০ স্ট্রাইক রেটে। আধুনিক ক্রিকেটের সাথে যা বড্ড বেমানান। যখন রান বাড়িয়ে নেয়ার দরকার ছিল তখন সেটা করতে ব্যর্থ হন। বিপরীতে রান বাড়াতে লিটন, মিরাজ এমনকি তাইজুলও আপ্রাণ চেষ্টা করেছেন। সেই তুলনায় মুশফিক সেফ ক্রিকেট খেলেন। তাই ২৯তম টেস্ট হাফ সেঞ্চুরি দিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। টেস্টে মুশফিকের পথ চলা ২ দশকের। তার চেয়ে বেশি সময় জাতীয় দলকে সাদা পোশাকের সার্ভিস দিয়েছেন কেবলমাত্র খোদ সচিন টেন্ডুলকার। সেই দিক থেকে মুশফিকের এই সময়ে দায়িত্ব নিয়ে দলের স্কোরটাকে ৪৫০ নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত ছিল। মুশফিক কি করতে পারতেন কি পারতেন না সেটা আলোচনার বিষয় না। আলোচনা হলো তার ইন্টেন্ট নিয়ে। লোয়ার অর্ডারদের নিয়ে ব্যাটিং করার সময় মুশফিক কখনোই সেই ইন্টেন্ট দেখাননি। আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়ানোর চেষ্টাও করেননি। অথচ টেস্টে এখন ওভার প্রতি ৪ থেকে ৫ করে রান বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। শাহিন আফ্রিদির কাছে পরাস্ত মুশফিক ৭১ রানে থামেন। সাথে ফুল স্টপ পড়ে তার ইনিংসে। মুশফিকের বয়স এখন ৩৯। হয়তো চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এর আগে দলের প্রতি নিজের নিবেদন নিয়ে প্রশ্নবোধক চিহ্ন রাখবেন কেন? জন্মদিনে এটাই মুশফিকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। মুশফিকের ইন্টেন্ট নিয়ে প্রশ্ন থাকলেও বাকিরা ভিন্ন ধাঁচের ব্যাটিংয়ে সফল। শান্ত, লিটন, মিরাজরা স্ট্রাইক রেট ঠিক রাখতে মনোযোগী। টেস্টে ব্যাটিংয়ের ধরনের পরিবর্তন আনার যে চেষ্টা, সেখানে ঢাকা টেস্ট নিয়ে নতুন যাত্রা শুরু করার প্রয়াস টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশ চাইছে নতুনভাবে নিজেদের আবিষ্কার করতে।